এই আপনি এসব কি মহিলার সাথে এরকম করাটা ঠিক হচ্ছে না। ভাই দেখেন, এখানে আমরা ভোট চাইতে এসে জামাতের পক্ষে, আর বিএনপির কিছু ছেলেপেলে আমাদের মারধর করতেছে। দেখেন ভাই, দেখেন দেখেন, এখানে আমরা ভোট চাইতে এসে শান্তশিষ্ট ভাবে, আর এখানে ভাইরা আমার সাথে গেলজাম করতেছে। দেখেন এ ভাই, এই আপনারা গায়ে পড়ে ঝগড়া করতেছেন কে? ভাই আপনারা গায়ে পড়ে ঝগড়া করতেছেন কে? আপনারা গায়ে পড়ে ঝগড়া করেন কে? হ্যাঁ, এনে আপনারা আমাদের আটকাচ্ছেন কেন? এ ভাই এনে কিছু আমরা আমার সুজানগর থেকে আমরা 10টায় বের হই, ওখানে যায় মাছপাড়া মোড় থেকে নামেই মানে ভিতরে ওইটা আমার শ্বশুর বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির মধ্যে আমার এক চাচি শাশুড়ির সাথে কথা বলি, ইতিমধ্যে একটা ছেলে যায়। তারপরে ওই চাচি শাশুড়ি আমাকে যখন জড়ায় ধরে বলছে যে মা তুমি আসছো, তখন ওই ছেলেটা আমাকে মারবে, মানে মারার জন্য হাত উঠাইছে, খুবই অকথ্য ভাষায় গালাগালি করছে। তখন আমার চাচি শাশুড়ি আমাকে বুকের মধ্যে জড়ায় ধরছে, বলছে যে মারো না, তোমরা এখান থেকে চলে যাও। ওইটা হচ্ছে বিএনপির, বলছে যে এটা হচ্ছে বিএনপির এলাকা, এখানে জামাত ইসলামের কোনো ভোট চলবে না, মানে ভোট চাওয়া যাবে না, এখানে আপনারা কেন আসছেন? আমি বলছি যে এটা আমার বাড়ি, এটা আমার চাচি শাশুড়ি। উনিরা ওই কথা কিছুই শুনতেছে না। মানে তারপরে আমাদের কথা শুনে ভাইরা আসছে, আর আমার হচ্ছে হাজব্যান্ড ওখানে গেছে। যাওয়ার পরে আমাদের মানে সামলায় ফেলেছে, আমাদের ঘরে আটকায় রাখেছে আমার চাচি শাশুড়িরা, আর ওনাদের হচ্ছে মারধর করেছে, খুব করে মারেছে। ওই শিমুল ভাইকে ফেলে দিছিল, আমার হুজুরকে হচ্ছে খুবই মারেছে, আরেকটা ভাইকেও মারেছে। ওখানে লাঠি মাটি ছিল, হ্যাঁ হ্যাঁ, হত্যার উদ্দেশ্যে এরকমের ঝাঁপে পড়েছে। ওই যে হকি স্টিক না কি বলে, ওটা দিয়ে মারেছে। আর ওখানে অনেক লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মারেছে। বলছে যে ঠিক আছে, আপনাদের এখান থেকে যাইতে দেবো না, বাইরে রাখবো। পরে দেশবাসী ওখান থেকে আমাদের সব আত্মীয় স্বজন উদ্ধার করে আমাদের পাঠিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকালে সুজানগর থেকে রায়পুর মাছপাড়াতে যাই, ওটা আমার পৈতৃক নিবাস। তো এখানে আমার সাথে আমাদের মহিলা দায়িত্বশীলরাও ছিলেন। তারা বাড়ির ভিতরে আমাদের আত্মীয় স্বজনদের সাথে ভোটের বিষয়ে কথা বলতেছিলেন দাঁড়িপাল্লার। তো আমরা বাইরে দাঁড়ায় কথা বলতেছিলাম, অতর্কিত দেখি বাড়ির ভিতর থেকে চেঁচামেচি হচ্ছে। আমরা আগায় গেলাম, গিয়ে দেখি যে সেলিম সাহেবের কিছু লোক তারা এদের উপরে প্রচণ্ড রকমের বকাবাজি করতেছে এবং করতেছে। তখন আমরা যখন এটা নিষেধ করলাম, তখন ওরা আমাদের উপরে অতর্কিত হামলা করে। বেশ কয়েকজন 15-20 জন লোক তারা আমাদেরকে কিল ঘুষে মারতে থাকে। এক পর্যায়ে আমাদের ওই ইমাম সাহেবকে ফেলে দেয়। ওকে যখন এলোপাথারি লাথি দিতে থাকে, তখন আমাকে বাঁচাতে গিয়ে আমি ওর উপরে শুয়ে পড়ি, তখন আমাকেও এলোপাথারি লাথিটা দেওয়া হয়। মনে হচ্ছিল তারা আমাদেরকে হত্যা করবে, এমন পর্যায়ে হুমকি টমকি দিচ্ছিল যে এটা আমাদের সেলিম সাহেবের এরিয়া, এখানে দাঁড়িপাল্লা কোনো ভোট চলবে না। তো আমরা কোনো মতে গ্রামবাসী মা বোনদের সহযোগিতায় ওখান থেকে বের হয়ে আসি। জি ভাই, আমরা সকালবেলা জামাত ইসলাম দাঁড়িপাল্লা ভোট চাইতে যাই। আমাদের সাথে মহিলা জামাত ছিল, আমরাও ছিলাম। তো সেখানে আমরা ভোট চাচ্ছিলাম। ইতিমধ্যে তারা যখন দেখতে পেলো যে আমরা ভোট চাচ্ছি, তারা হচ্ছে আপনার এই হুমায়ুন, ওই মাছপাড়া গ্রামে। তো ওরা হচ্ছে অতর্কিত এসে আমাদের মা বোনদের উপরে খুবই খারাপ বিশ্রী ভাষায় গালাগালি করছে। তো আমরা ওখানে, হ্যাঁ, সেলিম রেজা হাবিবুর লোক, তারা এইভাবেই করছে। এরপর আমরা বললাম যে ভাই এখানে তো কোনো কিছু হচ্ছে না, ভোট চাওয়া হচ্ছে। এই কথা বলাতে তারা বলছে যে এখানে কোনো দাঁড়িপাল্লা ভোট চাওয়া যাবে না, সব হচ্ছে আপনার বিএনপি। এরপরে আমাদের উপর অতর্কিত হামলা এবং লাঠিসোঁটা নিয়ে আমাদের মানে একদম হত্যার পরিকল্পনা নিয়ে আমাদের কাছে হামলা করছিল। পরে এলাকাবাসী আমাদের ওখান থেকে আর কি উদ্ধার করে আর কি এ পর্যন্ত। জি, আজকে আমরা সকাল থেকে আহমদপুরের একটি ঘটনা জানতে পেরেছি যে সেখানে বাধা প্রদান করা হয়েছে। মানিকহাটের একটি ঘটনা জানতে পেরেছি এবং সুজানগর পৌরসভার চর ভবানীপুর একটা জানতে পেরেছি। তো চর ভবানীপুরের ঘটনাটায় আমরা ইতিমধ্যে অভিযান পরিচালনা করেছি। যিনি মূল অভিযুক্ত উনি পলাতক আছেন। আমরা ওনার লোকেশন ট্রেক করে আজকে আবারও ওনাকে গ্রেফতার করার চেষ্টা করছি। ওনাকে গ্রেফতারের সার্বিক একেবারে সর্বোচ্চ ব্যবস্থাপনা আমাদের চলমান থাকবে। আর মানিকহাটেরটা এখন অভিযান পরিচালনা হচ্ছে।
আর আহমদপুরেরটা তৎক্ষণাৎ পুলিশ উপস্থিত হয়ে তাদের যে অভিযোগ ছিল সেটা শ্রবণ করেছে এবং সেখানে এখন আমরা যতদূর জানি স্বাভাবিক অবস্থা আছে, শান্তিপূর্ণ অবস্থা আছে। তারা যাতে প্রচার করে এবং তারা যদি ফার্দার বাধাপ্রাপ্ত হয় সেজন্য তাহলে যেন আমাকে অভিযোগটা জানায়, সেই ব্যাপারে আমরা কথা বলেছি। তো এখন পর্যন্ত আমি অভিযোগ পাই না, আমরা ধরে নিচ্ছি যে এটা স্বাভাবিক অবস্থায় আছে ওখানে যারা সমস্যায় ছিলেন। বর্ণিত ঘটনাগুলোতে কোনোটিতেই আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি, কিন্তু আমরা যেহেতু বিভিন্ন গণমাধ্যম এবং ব্যক্তির মোবাইল টেলিফোনের কলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তো সেক্ষেত্রে আমরা স্বপ্রণোদিতভাবে একেবারেই ইনস্ট্যান্ট ব্যবস্থা নিচ্ছি। তো স্বাভাবিক যে নির্বাচনের যে আইন আছে সেই আইনের ব্যত্যয় ঘটালে এখানে যে ব্যক্তি হোক তাকে আমরা শাস্তির এবং আইনের আওতায় নিয়ে আসব। আমাদের প্রতিনিয়ত আমাদের আচরণবিধি ম্যাজিস্ট্রেট যে আছেন, আমাদের আর্মি যারা সম্মানিত সেনা সদস্য যারা আছেন, আমাদের বিজিবি, পুলিশ, আনসার, তাদের কন্টিনিউয়াস টহল চলমান আছে। যে কোনো ধরনের যে কোনো সমস্যায় এটা তারা যদি যে কেউ আমাদের জানান যে এখানে তাদের প্রচারণায় অসুবিধা হচ্ছে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আর সেক্ষেত্রে যদি ঘটনা ঘটে যায় বা দুর্ঘটনার কোনো অভিযোগ পাই, সেক্ষেত্রে আইন অনুযায়ী সেটা আমরা ব্যবস্থা নিব।